একদমই হাতের নাগালে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। যারা রোস্ট পছন্দ করে অথচ এত এত মশলা কেনার জন্য রোস্ট খেতে চায় না, তারা আজকের এই রেসিপিটি ফলো করে রোস্ট তৈরি করলে প্রতি সপ্তাহে একবার করে রোস্ট তৈরি করে খেতে চাইবে। আর নতুনরা যারা কোনো দিনও রোস্ট তৈরি করেনি, তারাও কিন্তু পারফেক্টভাবে রোস্ট তৈরি করে নিতে পারবে। আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। কোনো রকম পানি থাকা যাবে না, প্রয়োজনে কিচেন টাওয়াল অথবা টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো শুকিয়ে নিতে হবে। এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে মেখে নিব, আর এমনভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মশলাই যেন চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। বেশ কিছু সময় নিয়ে চিকেনগুলো আমি মেখে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, আর যদি কম সময় থাকে তাহলে 20 মিনিট রেখে দিলেই হবে। 20 মিনিট পরে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেল যখনই হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ হাই ফ্লেমে রাখা যাবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখেই চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এমনভাবে চিকেনগুলো ভেজে নিতে হবে যেন উপর থেকে খুব বেশি কালার আসবে না, অথচ চিকেনগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে চিকেনের কোনো কালার আসেনি, অথচ চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। উপর থেকে চিকেনগুলো যদি মুচমুচে হয়ে ভাজা হয় তাহলে দেখবেন চিকেনগুলো যখন রোস্ট তৈরি করবেন খাবারের সময় দেখবেন রোস্টগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই চিকেনগুলো ভাজার সময় উপরে খুব বেশি মুসমুসে করা যাবে না। চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিব, নিয়ে বাকি চিকেনগুলো ভেজে নিব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এইদিকে দেখুন, যে কড়াইয়ে আমি রোস্ট রান্না করব সেই কড়াইয়ে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আমার সম্মানিত ফ্রেন্ডদের একটা অনুরোধ করতে চাই, প্লিজ আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কখনো আপনারা কমেন্ট করেন না যে আমি আপনার বন্ধু হলাম, আমাকে বন্ধু করে নেন, আপনার পরিবারে চলে আসলাম, আমার পরিবারে চলে আসেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই ধরনের কমেন্ট কেউ করেন না। এতে করে আপনার চ্যানেলেরও রিচ ডাউন হয়ে যায়, আর আমার চ্যানেলেরও রিচ ডাউন হয়ে যায়। যদি কারো আমাকে বন্ধু করে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমিউনিটিতে এসে কমেন্ট করে জানিয়ে দেন, আমি 24 ঘন্টা পর আপনাকে বন্ধু করে নিব। এইদিকে আমার পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। নেওয়ার পরে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই তেলগুলো এখানে আমি দিয়ে দিব, দিয়ে এই তেলে আমি রোস্ট তৈরি করে নেব। এবার এই তেলে আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব, 10-12টি কাবাব চিনি, 5টি ছোটো এলাচ, 3টি তেজপাতা আর 3 পিস দারুচিনি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই এখানে আমি 2 চা চামচ উঁচু করে রসুন বাটা দিয়ে দিব। এগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। এবার এগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিব, পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।
এবার এখানে পোস্ত বাটা দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে তাহলে এখানে চীনা বাদাম বেটে দিয়ে দিতে পারেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব আর 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু রোস্ট আমি ঝাল ঝাল করে তৈরি করে নিব তাই মরিচ আমি আগেই দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিতে উপর থেকে এভাবে যখন তেল ছাড়তে শুরু হবে তখন এখানে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব। এই মশলাগুলো আবারও কষিয়ে নিতে হবে, তারপরে দেখবেন উপর থেকে আবারও এরকম তেল ছাড়া শুরু হবে, তখন এখানে আমি দিয়ে দিব 1 প্যাকেট রোস্টের মশলা। এই মশলাগুলো দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এভাবে কিছু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। এরপরে আবারও হাফ কাপ গরম পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলোর সাথে পানি ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে কয়েক ধাপ মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। আর এভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে রোস্ট রান্না করলে কিন্তু রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন পিসগুলো 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিব। এভাবে চিকেনগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ গরুর লিকিউড দুধ আর 1 কাপ গরম পানি দিয়ে দিব। দুধ আর পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে এসে এখানে আমি 5 চা চামচ চিনি দিয়ে দিব। হাতের কাছে গরুর দুধ না থাকলে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট পাউডার দুধ নিয়ে লিকুইড তৈরি করে দিয়ে দিতে পারেন। আমি যে পরিমাণে রোস্ট রান্না করেছি তাতে 5 চা চামচ চিনির মাপ একদম পারফেক্ট মাপ হয়েছে। এবার ঢাকনাতে ঢেকে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিব। আর 5-7 মিনিট পরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও 8 থেকে 10 মিনিট রান্না করে নিব, গ্রেভি একদম ঘন হয়ে আসা পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট তৈরি করলে হোটেলে বা বিয়েবাড়িতে যেভাবে রোস্ট তৈরি করে তার স্বাদকেও হার মানাবে। যারা একদমই মিষ্টি রোস্ট পছন্দ করে না, রোস্টের মাঝে একটু ঝাল ঝাল স্বাদ পেতে চায়, তারা এভাবে রোস্ট তৈরি করে নেবেন, দেখবেন অন্যান্য রোস্টের তুলনায় এই রোস্ট খেতে কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে। রোস্টগুলো পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, এবার ঠান্ডা হলেই পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যারা একদম নতুন আনারি কোনো দিনও রোস্ট তৈরি করেনি তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে একদম পারফেক্টভাবে রোস্ট তৈরি করে নিতে পারবে। আর এভাবে রোস্ট তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।